गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम शंकराचार्यं केशवं माधुराय नमः। श्रुतो भाष्यं कृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने ब्रह्मोद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। असतमा सद्गमय तमसमा ज्योतिर्गमय मृत्युर्मा मृत्योर्गमय। ओम शांति शांति शांति। এবার আমাদের যে অদ্বৈত বেদান্তের যে তত্ত্বটা, এই তত্ত্বতে আরম্ভটাই হয়েছে তুমি মনুষ্য নও, এখান থেকে আরম্ভ হয়েছে। আমি মানুষ, এটা আমার দৃঢ় সংস্কার। কেউ যদি আমাকে বলে কি আপনি গরু নন, তো আমি বলবো হ্যাঁ আমি গরু নই। কেউ যদি বলে আমি ছাগল নন, তো আমি তো বলবো হ্যাঁ আমি ছাগল নই, নাকি? কেউ যদি বলে আপনি ভেড়া নন, তো ভেড়া তো আমি নই। বা যদি কেউ ভেড়া বলে দেয় তো আমার রাগ হবে। কেন রাগ হচ্ছে? আমি ভেড়া নই, আমাকে ভেড়া বলছে। হ্যাঁ, কিন্তু আরম্ভটা কোনখান থেকে হয়েছে? কি তুমি মনুষ্য নও। এই জায়গাটা ভালো করে ক্যারি করো। তোর মনে হবে আমি তো মানুষই, তো আমার স্বরূপটা কি? আমি মনুষ্য নই কেন বলছে কথাটা? মনুষ্য একটা দেহ, আর দেহটা আমি নই। এখান থেকে আরম্ভ হবে বেদান্ত। সেই জন্য বেদান্তের স্টার্টিংটা হচ্ছে কি তুমি মনুষ্য নও। তাহলে কি আমি ব্রহ্ম? না, তুমি ব্রহ্মও নও, মানে ভগবান। তুমি ভগবানও নও, তুমি দ্বৈত নয়, দানব নও, ভগবানও নয়, তুমি শুধু চৈতন্য। মানে ভগবান নও এই কারণে বলছি কি, ভগবান বলতে গেলে তুমি কোনো আকার প্রকার ধরে নিবা। ঠিক বাবা, কারণ আমাদের হিন্দুদের ভগবান বলতে গেলে হয় কৃষ্ণ হবে, নাই রাম হবে, নাই শিব হবে, নাই নারায়ণ হবে, আকার প্রকার ধরে নিবা। সেই জন্য তোমার ক্ষেত্রে বলা প্রযোজ্য হচ্ছে কি তুমি কোনো ভগবানও নও, তুমি কেবল চৈতন্য, মাত্র চৈতন্য সত্তা হচ্ছে তুমি। আর তোমার এখানে কনফিউশন হবে কি চৈতন্য আবার কি জিনিস। সেই জন্য বেদান্তের জায়গাগুলো তুমি নহম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, নম মনুষ্য দেবতা যক্ষ, আমি শুধু কি না চিদানন্দ রূপম শিবহম শিবহম শিবহম। বুঝতে পারছেন? হ্যাঁ, চিদানন্দ রূপম শিবহম শিবহম শিবহম। আপনি এখানে আসুন, আপনি এইখানে আসুন, যেটা বলছি আপনাকে সেটা শুনতে হবে। কারণ আছে, এখানে বসুন। এখানে ক্যাসেট হচ্ছে, এটা গোটা ইতে চলে, আরো কাছে আসো। সাধু মানুষ, সাধুর ছবিটা উঠুক। তো আসছে না ছবিটা? আচ্ছা, তো চিদানন্দ রূপম শিবহম শিবহম শিবহম, এই যে চৈতন্য রূপ আমি, এটা মনে হচ্ছে তো না? তোদের মনে হচ্ছে কি আমি চৈতন্য? না। আর চৈতন্য বস্তু কোনো ব্যক্তি নয়, আর আমি শ্রবণ করছি ব্যক্তি হই। এই জন্য আমার বোঝা হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছে যে কোনো জন্ম নয়, আমার কোনো মৃত্যু নাই, এটা ভগবান গীতাতে বলছে। আমার কোনো পিতা নাই, আমার কোনো আদি কারণ নাই, আমি সকলের আদি। শ্লোকটা আমার এখন মনে আসছে না, মাঝে মাঝে আমি শ্লোকটা বলি।
পিতামহস্য জগৎ জগত অহম পিতা জগত মাতা বিধাতা পিতামহ বেদস্য পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুর্বচঃ। আর আমরা সাধারণত ভগবানকে ব্যক্তি রূপে মনে করি। কেন মনে করছি না, আমি নিজে একজন ব্যক্তি, সেই হিসেবে ভগবানকেও ব্যক্তি রূপেই মনে করছি। ছাগল যদি নিজেকে ছাগল মনে করে, সেই ছাগলও ভগবানকে ছাগল রূপী মনে করবে। যেমন আমাদের দেশের এই ভারতবর্ষের আকার প্রকার মানুষের গঠন প্রণালী যেরকম, ভগবানকেও তারা সেই গঠন প্রণালী মনে করবে। বাঙালির শিব একরকম, উত্তর ভারতের শিব একরকম। হ্যাঁ, আবার আমেরিকানদের ভগবানটাও আমেরিকানদের মতনই চেহারা মনে করবে ওরা। কারণ যেহেতু যে রূপে আছে, যে নামে আছে, যে রূপে আছে, আমরা ভগবানকে সেই রূপ বা সেই নাম দিয়ে থাকি। আর এইটাই হচ্ছে বেদান্তের মহাভ্রম। ভগবান কখনো কোনো ব্যক্তি নয়। মানে এখনো যে তুমি কথাগুলো শুনছো, ব্যক্তি হয়ে শুনছো, ওই জন্য তোমার বোঝা হচ্ছে না। ঠিক, এই ব্যক্তিত্বটাই হচ্ছে অহংকার। অহংকার শব্দের অর্থটা কি? অহংকার মানে তোকে দেখে নেবো, হ্যাঁ, তোকে আমি হারিয়ে ছাড়বো, তোকে কোর্টে দেখে নেবো, এরকম ধরনের মানুষ প্রয়োগ করে না, এগুলো একে বলে অহংকার। কিন্তু বেদান্তে একে অহংকার বলে না, বেদান্তের পরিভাষাগুলো আলাদা। বেদান্তের অহংকার হচ্ছে আমি একজন ব্যক্তি, এই ব্যক্তিত্বটাই হচ্ছে অহংকার। দেহ অভিমান। হ্যাঁ, এইখান থেকে বেদান্ত আরম্ভ হয়েছে, যেখান থেকে কি তুমি কোনো ব্যক্তি নও। আর আমি ব্যক্তি হয়ে শুনছি, ব্যক্তি হয়ে বুঝছি, ব্যক্তি হয়ে নিজেকে সবসময় মনে করছি 24 ঘন্টায় আমি একজন ব্যক্তি। এই ব্যক্তিত্ব বোধ যতদিন পর্যন্ত থাকবে ততদিন তুমি বেদান্তের অধিকারী হতে পারবে না। আমার সবচেয়ে বড় উপাধি, এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে উপাধি। আমার ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব উপাধি। হ্যাঁ, এই ব্যক্তি আমাকে বন্ধন করেনি, এই ব্যক্তি আমাকে জানতে দিচ্ছে না তা নয়। ব্যক্তিত্ব আমি, এইটাই আমার বন্ধন। এটা যদি থাকা হবে না। সংসার আমার বন্ধনের কারণ হয়নি। সংসার যে আমাকে ব্রহ্মজ্ঞান হতে দিচ্ছে না এরকম নয়। সংসারের প্রতি আমার আসক্তি, আশা, এই সুখ, এই জীবন, এখানেই আমার আরম্ভ, এখানেই আমার শেষ, এই যে একটা ভাবনা, এ হলে জানতে দেবে না। তুমি যে জায়গায় যেতে চাইছো সেটা এই আশা তোমাকে হতে দেবে না। টাকা পয়সা বন্ধন নয়, ধন ধান বন্ধন নয়, তাহলে জনক রাজার হতো না, বুদ্ধদেবের হতো না, বা আরো রাজারা যারা এই ব্রহ্মজ্ঞান লাভ করে তাদের হতো না। হ্যাঁ, এই অর্থ আমার বন্ধনের কারণ হয়নি। অর্থ থেকে সুখবুদ্ধি, এই অর্থ থেকেই আমার সুখ হবে। বাস্তবিক সুখটা কি এই সম্বন্ধে আমার কোনো চেতনা নাই। বেদান্তের আরম্ভ হয়েছে যে আমি মনুষ্য নয়। এখান থেকে যদি আমি মানুষ না হই তো আমার সংসারও নাই, আমার রাজরাজত্বও নাই, আমার কোনো কারো প্রতি কোনো সম্বন্ধ বা আকর্ষণ নাই। আমি শুদ্ধ। এইখান থেকে আরম্ভ হলো বেদান্ত, আর শেষ হলো অয়ং ব্রহ্মাস্মি। বেদান্তের স্টার্টিংটা হচ্ছে আমি কে, যথার্থ পরিচয়। আমি কে, এখান থেকে স্টার্টিং। তাহলে আমি কে না, যাকে তুমি আমি বলে মনে করছো সে তুমি নও। আমি এখন আমি কাকে বলে মনে করছি বলো? তুমি তোমার নিজের অনুভবে দেখো, কাকে বলে আমি বলে মনে করছি। আর শরীর থেকে চলে আসবে জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইসব জাতি চলে আসবে। এই জাতিটা কোথা থেকে আসছে? শরীর থেকে আসছে। তারপরে এই জাতি থেকে চলে আসবে কর্ম, স্বধর্ম প্রতিপালন। ব্রাহ্মণের কর্ম এক, ক্ষত্রিয়ের কর্ম এক, বৈশ্যের কর্ম এক, এবং শূদ্রের কর্ম এক। আর ভগবানও বলেছে স্বসিদ্ধি লবেত নরব, অর্থাৎ আপন আপন জাতি অনুসারে তোমরা কর্ম করো। এই শৃঙ্খলাটাকে বজায় রাখার জন্য ভগবান বলেছে। হ্যাঁ, কিন্তু এটা বেদান্তের আলোচ্য বিষয় নয়। বেদান্তের আলোচ্য বিষয় আমাদের যে সাংসারিক যে ব্যবহার,
এই ব্যবহারের মধ্যে কিছু লৌকিক এবং কিছু বৈদিক আচরণের কথা বলা হয়েছে। কেন না, মানুষের অধঃপতন, মানুষের উত্থান এবং পতন আছে কর্মের দ্বারা। কর্মের সাহায্যে সে উত্থান হতে পারে, কর্মের সাহায্যে তার পতন হতে পারে। এই মানুষের পতনটাকে রোধ করার জন্য লৌকিক এবং বৈদিক শাস্ত্র প্রণীত হয়েছে। এই জন্য আমাদের যে সাংসারিক যে লৌকিক এবং বৈদিক যে প্রচলন আছে আমাদের মধ্যে, যে ধর্মটাকে প্রতিপালন করার যে কথা আমাদের বলা হয়েছে, এটা শুধুমাত্র বেদান্তের একটা ভূমিকা, এটা ভূমিকা মাত্র। ধর্ম, অর্থ এবং কাম এই তিনটে বস্তু আমাদের চারটা পুরুষার্থ। চারটা পুরুষার্থ কি কি বলে দেয়? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। মোক্ষ, ভেরি গুড। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটা হচ্ছে আমাদের পুরুষার্থ। এই পুরুষার্থের ভেতরে বেদান্তে ধর্ম, অর্থ এবং কাম এই তিনটা আলোচ্য বিষয় নয়। এগুলো সমাজ থেকেই চলে আসে। হ্যাঁ, বেদান্তের এটা আলোচ্য বিষয় নয়। বেদান্তের আলোচ্য বিষয় হচ্ছে মোক্ষ। এই তিনটা পুরুষার্থ বেদান্ত ভ্রান্তি এবং কাল্পনিক বলে। এই তিনটা পুরুষার্থ কি কি বলো? ধর্ম, অর্থ, কাম। হ্যাঁ, এই ধর্ম, অর্থ, কাম এই তিনটা যে পুরুষার্থ আমাদের লৌকিক এবং বৈদিক, এই সম্পূর্ণ এটা ভ্রান্তি এবং কল্পনা প্রসূত। এই ব্যবহার তোমাদের ভেতরে চলতে থাকুক, এটা কোনো আপত্তি নাই। কিন্তু বেদান্ত এই ব্যবহারটাকে কল্পিত এবং স্বপ্নবৎ বলেছে। কিন্তু এই ব্যবহার তোমাদের চলুক, তাতে বেদান্ত আপত্তি নাই। কিন্তু এতে যেন কোনো সত্যতা প্রতিপাদনের বুদ্ধি যেন তোমাদের উদয় না হয়। এই জন্য আমার গুরুদেব আমাদেরকে বলেছিলেন যে অদ্বৈতে কখনো নিষ্ঠা করো না, ও হবে না। তোমার যেন দ্বৈত বুদ্ধি না হয়, দ্বৈতে যেন তোমার সত্যতা বুদ্ধি না হয়। আর একটা কথা বলি, শোনো, তুমি যে কথাগুলো শুনছো আমার, এটা যদি ব্যক্তিভাবে শুনে থাকো তাহলে বুঝতে পারবে না। কিছুটা অনুভবের উপরে দাঁড়িয়ে শোনো কথাটা। শুধু ব্যক্তি হয়ে যদি শোনো তাহলে বোঝা হবে না। তোমার অনুভবটাকে সামনে রাখো, আগে অনুভব রাখো, পেছনে বুদ্ধি রাখো। বুদ্ধির নির্ণয়টাকে আগে রেখো না, বুদ্ধিটাকে সম্পূর্ণ ছেড়ে দাও, কেবল অনুভব দিয়ে রাখো। অনুভব দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করো। আগে হবে অনুভব, পেছনে হবে বুদ্ধি। আর আগে যদি বুদ্ধি হয় আর পেছনে যদি অনুভব হয়ে যায় তাহলে ব্যক্তি হয়ে যাবে। এগুলো মানে সাধনার জায়গার কথাগুলো তোমাদেরকে বলছি। সেই জন্য আগে আমাকে কি রাখতে হবে বলো? অনুভবটা। অনুভব দিয়ে আমাকে, অনুভব থাকবে তবে বুদ্ধি নির্ণয় করবে। বুদ্ধি দিয়ে কখনো নির্ণয় হবে না, কারণ বুদ্ধি হচ্ছে জড় বস্তু। আর বুদ্ধিতে যে পূর্ব জন্মের যে সংস্কারগুলো বসে আছে ওইখানেই আমাকে সত্যতা দেখাবে। এই জন্য অনুভবটা হচ্ছে শুদ্ধ বস্তু। অনুভব যুক্ত বুদ্ধি, এই জ্ঞান ধোঁকা জ্ঞান। আমার জ্ঞানটা ধোঁকা কখন হচ্ছে? যেমন ধরো একটা উদাহরণ দিই, রাত্রের আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নে আমার অনুভব ছিল, অনুভব মানে জ্ঞান, অনুভব ছিল, সাথে বুদ্ধিও ছিল। এবং স্বপ্নে আমাকে বুদ্ধি যা যা কিছু নির্ণয় করেছে, যা কিছু দেখিয়েছে, রাজা কি ভিখারি হয়েছি, কি আমি মারা গেছি, যা কিছু দেখিয়েছি, যাচ্ছি তো সব কি সত্য না মিথ্যা? মিথ্যা হয়ে গেল। তাহলে বুদ্ধি আমাকে ওই সময় ধোঁকা দিয়েছে। বুদ্ধি যা যা দেখিয়েছিল, জাগার পর সেই বস্তু সত্য নয়। তাহলে বুদ্ধি যে ওখানে আমাকে সত্যতা দেখিয়েছিল সেটা সম্পূর্ণ কি মিথ্যা দেখিয়েছে। এখন আমাকে বুদ্ধি যা নির্ণয় করছে কি আমি একজন ব্যক্তি, কি আমি এখন এখানে বসে আছি, এই সম্পূর্ণ মিথ্যা। বুদ্ধি দিয়ে যে জ্ঞান, বুদ্ধি যুক্ত যে জ্ঞান, সে জ্ঞান ধোঁকা জ্ঞান। বুদ্ধি বিযুক্ত যে জ্ঞান, ও জ্ঞান হলো কুটস্থ কি জ্ঞান, সত্য জ্ঞান। ওকে কুটস্থ বলে, কুটস্থ জ্ঞান। হ্যাঁ, কুট শব্দের অর্থ হচ্ছে ন্যায়। কামারশালে যে ন্যায়টা, যে ওকে ন্যায় বলে না, যার উপরে কোটে পিটায়, তা সেই যেটা যার উপরে পিটাচ্ছে সেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ন্যায় কিন্তু পরিবর্তন হচ্ছে এক। তা যাকে আশ্রয় করে বুদ্ধি নির্ণয় করছে, নানা রকম রূপ ধরছে, যাকে আশ্রয় করে সেটা হচ্ছে ন্যায়, ওকে কুটস্থ বলে। সে জ্ঞান, ও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। জাগ্রত চলে যাক, স্বপ্ন চলে যাক, সুষুপ্তি নানা রকম হচ্ছে, থেকে যাচ্ছে, কিন্তু জ্ঞান সেই একইভাবে বর্তমান
আছে। এটা দুটো প্রক্রিয়া আছে, একটা করণ সাপেক্ষ, একটা হচ্ছে বলো নিরপেক্ষ। একটা করণ নিরপেক্ষ। করণ সাপেক্ষ যে সমস্ত সাধনা, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ব্যক্তিত্ব নিয়ে যে আমি সাধনাগুলা যেগুলো করছি, এটা বেদান্তে প্রযোজ্য হবে না। এটা তোমার সাংসারিক ব্যবহারে উপযোগে হতে পারে, তাতে তোমার লাভ উঠতে পারে, কিন্তু বেদান্তে লাভ এখানে 1% উঠবে না। করণ সাপেক্ষ সাধনা, করণ মানে যে কার্য করছে ইন্দ্রিয় সকল, একে করণ বলে। আর বেদান্তের যে বিষয়টা, এটা একটু টাফ কিন্তু এটা পরম সত্য। সে বেদান্তের বিষয়টা হচ্ছে করণ নিরপেক্ষ, এটা বিবেক সাধ্য। বিবেক, ঠিক। এটা এখানে বিবেকের প্রযোজ্য হবে। আমি কে, এটা করণের সাহায্যে হবে না। মানে আমি মন দিয়ে, বুদ্ধি দিয়ে যে ধ্যানে বুঝতে যাই, জানা হবে না। কারণ মত বুদ্ধি হচ্ছে জড় বস্তু, এক চৈতন্যই হচ্ছে চৈতন্য, চেতন, আর বাকি সব জড়। জড় দিয়ে চেতনকে তুমি জানতে পারবে না। যদি জেনেছো তো সকালে, যদি জেনেছো তো রাত্রে খুঁজে পাবা না, আর রাত্রে যদি জেনেছো সকালে আর খুঁজে পাবা না। ধ্যান ছুটতেই তোমার ভগবান পালিয়ে যাবে। এইভাবে মৃত্যুর দিন পর্যন্ত চলে যাবে, সদা ভগবান আছে এটা তুমি বুঝতে পারবে না, কারণ এটা করণ সাপেক্ষে। আর করণ নিরপেক্ষ মানে বিবেক সাধ্য, এটার জন্য কোনো ধ্যান ধারণার কোনো প্রয়োজনই পড়বে না। মাই সমাধি পর্যন্ত ঝুটা হয়ে যাবে। কিন্তু এটা খুব টাফ লেভেলে হবে। খুব যাদের সংস্কার খুব উন্নত, তারা গুরু মুক্তিকে শুনতেই করে ফেলবে। এই জায়গাটা খুব খুব উচ্চ লেভেল, যেটা করণ নিরপেক্ষ, বিবেক সাধ্য, এগুলো ভীষণ খুব উচ্চ লেভেলের ছেলে ছাড়া। বাকি যারা একটু নিম্ন স্তর, তাদেরকে করণ সাপেক্ষই সাধনা করা শ্রেয় হবে। আর আমাদের বেদান্তে একটা শ্রেয় মার্গ আছে আর একটা প্রেয় মার্গ আছে। প্রেয় মার্গ মানে পাইয়ে দেওয়া, কোনো বস্তুকে পাইয়ে দেওয়া। যে সাধনা দ্বারা আমি কোনো বস্তুকে প্রাপ্তি করি, সেটা হচ্ছে প্রেয় মার্গ। আর শ্রেয় মার্গ হচ্ছে সেইটাই যেটা কোনো প্রাপ্তির উদ্দেশ্যে করছে না, স্বরূপটা কোনো প্রাপ্তি নয়, সেই জন্য এটা উদ্দেশ্য হবে। ফলাকাঙ্ক্ষা রহিত। আমার উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য একটা, আর একটা বাসনাকে পরিতৃপ্ত করার জন্য যে প্রচেষ্টা একটা। আত্মজ্ঞানটা উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা এখানে বুঝেছি, কোন একটা উদ্দেশ্য, আর সেটা কোনো প্রাপ্ত নয়, নিজেই সেটা। এই জায়গাগুলো একটুকু ক্লাসিফিকেশন করে একটুকু জায়গাটাকে বিশুদ্ধ যদি করে নিতে পারো তো জমে যাবে এখানে। তো বিবেক সাধ্য যেটা, সেটা সর্বদা সদা। বেদান্তের 3টে নিয়ম মনে রাখবি। প্রথম নিয়মটা হচ্ছে সেটা সদা হবে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে সেটা সর্বত্র হবে, আর তৃতীয় নিয়মটা হচ্ছে সেটা স্বতন্ত্র হবে, কারো অপেক্ষায় হবে না। মন লেগেছে তো হয়েছে, আর মন নাই তো হয় না, তাহলে মনের আন্ডারে নয়, নিরপেক্ষ সত্তা। মন থাকলেও আছে, মন না থাকলেও আছে, সদা হবে সেটা। এই 3টে হচ্ছে বেদান্তের নিয়ম। বেদান্তের নিয়ম 3টে কি কি বললাম বলো? সদা হবে। সদা মানে অলওয়েজ। ইংরেজিতে বললাম এই কারণে বুঝতে সুবিধা হবে, অলওয়েজ, সব সময়। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে বলো, সেটা স্বতন্ত্র হবে, সর্বত্র হবে, এভরিওয়্যার, একদম ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা বস্তুর ভেতরে সেই অনুষ্ঠিত হয়ে আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে যে বলো স্বতন্ত্র হবে, কারোর অপেক্ষায় নয়। যে মন দিয়ে জানলাম তাহলে মনের আন্ডারে হয়ে যাবে, যদি সমাধি হয় সে সমাধির আন্ডারে হয়ে যাবে। সেই জন্য সমাধি সাধনা দ্বারা যে জ্ঞান হয় সে জ্ঞান অক্ষর হবে না, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ যতক্ষণ সমাধি ছিল ততক্ষণ আমার জ্ঞান ছিল, জ্ঞানই মাত্র ছিল, আর কিছু ছিল না। কিন্তু সমাধি সর্বদা থাকবে, ও ছুটে যাবে, আর ছুটে গেলেই জগৎ সত্য হয়ে যাবে। যদ্যপি ভ্রম থাকবে না, কিন্তু জগতের চাপ ওর উপরে থাকবে। সেই জন্য যে জ্ঞান সমাধি দ্বারা লাভ হয় সে জ্ঞান অক্ষর, অক্ষর মানে সদা, ওটা হবে না। এই জন্য যে জ্ঞানটা কেবল গুরুর কৃপাতে হয়,
অন্যতা হইবার নয়। গুরুর বলা ছাড়া সে জ্ঞান হতেই পারে না। গুরুর বলা ছাড়া সে জ্ঞান হতে পারে না। ওই জ্ঞান হচ্ছে স্বতঃসিদ্ধ জ্ঞান। এই জন্য বেদান্তের জ্ঞান গুরু বিনা হতে পারে না। কোনো সাধনা দিয়ে যে জ্ঞান হয় না, তার নাম ব্রহ্মজ্ঞান। একমাত্র গুরুর বলা, গুরুর শোনা, গুরুর কৃপাতে হয়। তোমাকে ভালো মানুষ হতে হবে, এটা ঠিক কথা বলে। তোমাকে ভারতের ভালো নাগরিক হতে হবে, অসভ্য নাগরিক হলে হবে না এই জ্ঞান, এটা ঠিক কথাই বলে। সাধু সন্ত যা বলছে, তোমাকে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে, যথেচ্ছাচার খাওয়া দাওয়া তোমার চলবে না, এটা ঠিক কথাই বলে। তোমাকে ভালো পূজারি হতে হবে, ভালো পূজারি, মন্ত্র জপ এগুলো তোমাকে করতে হবে, রেগুলার নিয়মপূর্বক করতে হবে, ধ্যান ধারণা সমাধির অভ্যাস করতে হবে। এগুলো সত্য কথাই বলছে সাধুরা, কিন্তু অন্তিম সত্য হলো তুমি ভারতের নাগরিক নও, তুমি কোনো পূজারি নও, তুমি কোনো ব্যক্তি নও, তুমি কোনো মনুষ্য নও, তুমি শুদ্ধ আত্মা ছাড়া অন্য কিচ্ছু মাত্র নও। এটা হচ্ছে পরম সত্য কথা, এটা হচ্ছে পরম সত্য কথা। আর এই সত্যে উপনীত হতে গেলে গুরুর বাণী ছাড়া সম্ভব হবে না। এই জন্য অদ্বৈত বেদান্তে কর্ম এবং ভক্তিকে খুব একটা স্থান দেয়নি।